আমাদের মুনি ঋষিগণ আমাদেরকে উপদেশ দিয়ে গিয়েছেন সর্বদা শুদ্ধ আহার করিবে এবং কোন কোন দিকে বসে আহার করলে আমাদের কি কি লাভ হইবে এ বিষয়েও ফলাফল বলে গেছে। মাটিতে শুদ্ধ আসনে বসিয়া প্রসাদ পেলে সেটা উপবাসেরই ফল পাওয়া যায়। পূর্ব দিকে মুখ করিয়া বসলে অর্থাৎ সূর্যের অভিমুখী মুখ করিয়া বসে যদি আপনি অন্নভোজন করেন তাহলে আয়ু বৃদ্ধি হইবে। দক্ষিণ দিকে মুখ করিয়া ভোজন করিলে যশ বৃদ্ধি হইবে। পশ্চিম দিকে মুখ করিয়া বসে ভোজন করিলে সম্পদ বৃদ্ধি হয়। আর উত্তর দিকে মুখ করে বসে ভোজন করলে খাদ্যবস্তুর সত্য ফল লাভ করা যায়। এটি শাস্ত্র সিদ্ধান্ত। কিন্তু কোথায় কোথায়ও এমনও লেখা পাওয়া যায় যে দক্ষিণ দিকে বসে আহার করিলে কুল এবং পরিবার নাশ হয়। কারণ দক্ষিণ দিকে যমের বাড়ি এবং আমরা মৃত ব্যক্তির উদ্দেশ্যে দক্ষিণ দিকে পিণ্ডিদান করিয়া থাকি। এই সিদ্ধান্তটা অনেকে বলে থাকেন, তবে শাস্ত্র বিচারে পেলাম আমরা দক্ষিণ দিকে মুখ করে ভোজন করলে যশ বৃদ্ধি হইবে। আচ্ছা, পথ চলতে চলতে ভোজন করলে দরিদ্রতা হয়। কারণ চলতে চলতে আপনি ভোজন করতে গেলে হয়তো আপনার লক্ষ্য থাকবে না, কোথায় হোঁচট খেয়ে পড়ে যেতে পারেন বা অন্য মনস্কের কারণে নানা সমস্যা দেখা দিতে পারে। সূর্যাস্তের পরে আহার করলে আমাদের বদহজম হয়, গ্যাস অ্যাসিডিটি হইতে পারে। এই জন্য সূর্যোদয়ের পূর্বেই সূর্যাস্তের পূর্বেই আমাদের আহার করাটা উচিত। এতে অনেক রোগ শোক ব্যাধি থেকে মুক্তি লাভ করা যায়। আর জন্ম মৃত্যুর হাত থেকে তো মুক্তি লাভ করতে গেলে হরিভজন করতেই হবে। পূর্বমুখে বসে আহার করিলে পুণ্য বৃদ্ধি হয়, অর্থাৎ আয়ু বৃদ্ধি হয়। আয়ু বৃদ্ধি হয়, পুণ্য বৃদ্ধি হয় পূর্ব দিকে মুখ করে বসলে পরে। তো এই হয়েছে কোন কোন দিকে বসে আপনি মুখ করে আহার করলে আপনি কি কি ফল লাভ করতে পারবেন সেই বিষয়ে কিঞ্চিত ধারণা আমরা দিলাম। অতএব যা অধিকাংশ সাধুসন্ত মহাত্মারাই দেখবেন তারা মাটির মধ্যেই শুদ্ধ আসনে বসে প্রসাদ গ্রহণ করেন। তারা চেয়ার টেবিল ব্যবহার করেন না, সর্বদাই মাটিতে শুদ্ধ আসনে বসে প্রসাদ গ্রহণ করেন। এতে কি হয়, উপবাস করলে যেই ফল পাওয়া যায় প্রসাদ পেলেও সেই ফল পাওয়া যায়। এমনি তো প্রসাদের মহিমা আছে যে একবার যদি কেউ ভগবানের প্রসাদ পায় তো 10,000 উপবাসের ফল লাভ করতে পারেন। তবে সেটা পূর্বমুখী হয়ে বসলে পেলে ভালো হয়। তাই যার যেটা প্রয়োজন সেই দিকে মুখ করে বসে প্রসাদ পাবেন। যাদের আয়ু বৃদ্ধি করার প্রয়োজন তারা পূর্ব দিকে মুখ করে সর্বদা প্রসাদ পাবেন, তাহলে দেখবেন আপনাদের আয়ু বৃদ্ধি হয়ে যাবে। যারা মান যশ প্রতিষ্ঠা লাভ করার ইচ্ছা তারা দক্ষিণ দিকে মুখ করবেন, করে বসে খাবেন, তাহলে মান যশ প্রতিষ্ঠা লাভ হবে। যারা সম্পদ বৃদ্ধি করতে চান তারা পশ্চিম দিকে মুখ করে বসবেন, বসে প্রসাদ পাবেন, তাহলে আপনাদের ধন সম্পত্তি বৃদ্ধি হইবে। এবং যদি যে বস্তু খাচ্ছেন সেই বস্তুরই সঠিক ফল লাভ করতে চান তাহলে উত্তর দিকে মুখ করে ভোজন করবেন। তাহলে ওই আহারের ওই বস্তুর যে শক্তি, যে প্রোটিন, যে ভিটামিন সেটাই আপনার শরীরে কার্যকারী হবে এবং পুষ্টিদায়ক হবে। এই জন্য আহারের দিক নির্ণয় অনুসারেও ফলাফলের কথা শাস্ত্রে আলোচনা করে গিয়েছেন। তো আমরা সংক্ষেপে চতুর্দিকের কথা আলোচনা করলাম। আপনাদের যার যেটা প্রয়োজন সেই দিকে মুখ করে বসবেন, প্রসাদ পাবেন। রাধে রাধে।